এটা লিখেছিলাম আমরা প্রোগ্রামটা, তাই না? এখানে কি কি জিনিস হচ্ছে দেখ, এই যে পাবলিক, এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার এগুলো জিজ্ঞেস করে, হ্যাঁ ভাইভাতে জিজ্ঞেস করে এটা কি জিনিস। এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার কি কি আমরা দেখব? আমরা একটা দেখব পাবলিক, একটা দেখব প্রাইভেট, একটা দেখব প্রোটেক্ট, আরেকটা ক্লাস 10 এ দেখবি ডিফল্ট করে লেখা আছে। মেইনলি আমরা এই তিনটে নিয়ে কোশ্চেন আসে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্ট। কি হয়, যেমন এটা বোঝার জন্য, ধর প্রত্যেকের বাড়িতে, ধর এটা তোর বাড়ি, এটা হচ্ছে আমার বাইরের গেটটা যেটা হয়, যেটা দিয়ে ঢুকিয়ে দেবো। এমনি একটা গেট থাকে না, সবারই এই টাইপের জিনিস থাকে, তাই না? এটা ধর তোর বাড়ির গেটটা। ধর কোনো ফ্লিপকার্ট বা মিন্ত্রা থেকে কেউ কোনো আইটেম দিতে এলো, তো তাকে কোথায় এন্ট্রি করতে দিবি? এই জায়গাটাতে, তাই না? তোর জাস্ট এই লনের ভেতরে ঢুকবে, তোকে জিনিস দেবে, চলে যাবে। তুই কি তোকে তার বাড়ির ভেতরে এন্ট্রি দিবি? তো বেসিক্যালি তোর এই জায়গাটা যেটা হচ্ছে, এই জায়গাটা, দিস বিকামস আ পাবলিক এরিয়া। পাবলিক এরিয়া মানে হচ্ছে যে কেউ যদি আননোন পার্সন এলো কিছু কাজে, তো এই জায়গাটাতে এন্ট্রি করতে পারবে, দ্যাট বিকামস আ পাবলিক। তেমনই এখানে এই এই পাবলিক লেখার মানে হচ্ছে যে আমার এই কোডটা দ্যাট ক্যান বি শেয়ার্ড বাই আদার প্রোগ্রামস। অন্য কোনো প্রোগ্রাম লিখলাম, সেই প্রোগ্রাম আমার এই প্রোগ্রামের যা ফাংশন আছে, যা ডেটা আছে, সেটাকে শেয়ার করতে পারে। সেটা হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস স্পেসিফায়ার মানে হচ্ছে কে কতটা অ্যাক্সেস পাচ্ছে, কে কতটা ওকে ইউজ করতে পারছে, সেটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। তো পাবলিক মানে হচ্ছে দিস ইজ ইউ, মানে রেডিলি অ্যাভেলেবল ফর আদার প্রোগ্রামস টু বি ইউজড। বুঝতে পেরেছিস গল্পটা কি হলো? আচ্ছা, তারপরে ধর তোর বাড়ির ভেতরে, ধর ধর তোর একটা নর্মাল একটা স্পেস আছে, যেখানে ধর একটু চেনাশোনা লোকরা এসে এখানে বসবে, তাই না? এখানে এসে বসবে ধর। তারপরে আছে তোর বেডরুম আছে ধর। এবার ধর তোর চেনাশোনা কেউ এলো, এমনি নর্মাল গেস্ট টাইপের, তো তাকে তো তুই এখানে সোফাতে এসে বসাবি না, এই জায়গাটাতে। তুই তো সোজা নিয়ে গিয়ে বলবি না যে আচ্ছা চলো বাথরুমে বা বেডরুমে গিয়ে বসো, তাই না? মানে বাথরুম বাথরুম যায়, বাট জেনারেলি কি করে যে বেডরুমে তো বসায় না, না গেস্টদের এখানেই বসে ভেতরটা। তো সেটা ধর বলতে পারি যে তুই ওটা হচ্ছে ধর প্রাইভেট এরিয়া, যে যেখানে একটু চেনাশোনা লোকরা এসে বসলো, গেস্টরা এসে বসলো। তেমনই প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার যদি রাখতাম, তাহলে অনলি সার্টেন প্রোগ্রামস, যাদের অ্যাক্সেস আছে, তারাই অন্য কোনো প্রোগ্রামকে ইউজ করতে পারবে। যেমন ধর তোর কোনো গেস্ট এলো, ধর আমিই গেলাম তোর বাড়িতে কমপ্লেন করতে, পড়াশোনা করছিস, তো তুই আমাকে এখানে সোফাতে বসাবি তোরা, তাই না? তাহলে এটা হচ্ছে আমার প্রাইভেট এরিয়া, যে আমি কমপ্লেন করতে এলাম, চেনাশোনা আছে আমার সাথে, সেই জন্য আমাকে ঢুকতে দিবি, তাই না? এবার ধর তোর কোনো রিলেটিভ এসছে, ভাই বোন দিদি দাদা এরা এসছে, তাদেরকে কি সোফাতে বসিয়ে ঘর ভাগিয়ে দিবি? তারা বলবি এসো ভেতরে, এসো ভেতরে খেলাধুলা করবো, তাই না? তো এইটা যেটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ধর প্রোটেক্টেড এরিয়া, যেখানে খুব চেনাশোনা তারাই শুধু আসতে পারছে। এমনই প্রোটেক্টেড যদি অ্যাক্সেস স্পেসিফায়ারটা রাখি, তাহলে খুব লিমিটেড প্রোগ্রামস আমার এই পার্টিকুলার প্রোগ্রামটাকে অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারলি ডিফারেন্সটা কি হলো? আমরা যেটা মেনলি ইউজ করব সেটা হচ্ছে পাবলিক নিয়ে। আমরা প্রত্যেকটা প্রোগ্রাম দেখবি তোরা পাবলিক 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 করেই আছে, ঠিক আছে? কিন্তু এই তিনটে জিনিস জিজ্ঞেস করে যে প্রাইভেট, পাবলিক কি, প্রাইভেট কি, প্রোটেক্টেড কি, যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ পাবলিক, বলবি ইট ইজ অ্যান অ্যাক্সেস স্পেসিফায়ার। কি অ্যাক্সেস স্পেসিফায়ার? ইট ইজ প্রোভাইডিং অ্যাক্সেস ফর আদার প্রোগ্রামস টু use this program or use the data and the functions within this program. ডেফিনেশন বইতে দেওয়া আছে, আমি জাস্ট তোকে বোঝানোর জন্য বলছি। এই যে ঘরের গল্পটা এভাবে মনে রাখতে পারি যে পাবলিক কি, যেমন এই জায়গাটা হচ্ছে পাবলিক, পাবলিকলি অ্যাক্সেসেবল। তারপরে আছে আমার ধর প্রাইভেট বা প্রোটেক্টেড। ডিফারেন্ট অ্যাক্সেস লেভেল আছে। যে লোকটাকে একদম চিনিস না, সে এই জায়গাটাতে আসতে পারবে। যে যাকে একটু চিনিস সে এখানে আসবে, যাকে খুব বেশি চিনিস সে এখানে আসতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে অ্যাক্সেস লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে ক্লাস, ঠিক আছে? এই যে এগুলো লেখা আছে, যে আলাদা ব্ল্যাক ছাড়া যা আলাদা আলাদা কালারের ওয়ার্ড আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ড, কিওয়ার্ড কি জিনিস? Keywords are certain words which carry certain meaning. Keywords are the words which carry certain meaning. যেমন আমার, ধর তোদের বন্ধুর মধ্যে আছে না এই জিনিস, যে কাউকে ধর বললি যে এ খ্যাপা, খ্যাপা বললে সেই সেই পার্টিকুলার বাচ্চাটা বোঝে কাকে বলছিস, আছে না এমনি নিকনেম তো রাখিস না তোরা? তো এইগুলো ধর, এগুলো কিওয়ার্ড, যে
অন্য কেউ বুঝবে না, শুধু সেই পার্টিকুলার ইন্টেন্ডেড পার্সনটাই বুঝবে। তো দ্যাট পার্টিকুলার ওয়ার্ড যে খ্যাপা, ইট ক্যারিজ আ সার্টেন মিনিং ফর সার্টেন পার্সন। তো অমনি কিওয়ার্ডস আর ওয়ার্ডস which carry certain meaning for the Java compiler। ঠিক আছে? এবার তো দেখাতে পারবো না কারেন্ট নেই, শুনে যা, তোদের বইতে দেখতে পাইস তোরা দুজন, বাকি তোরা তো অনলাইন দেখতে পাবি। তারপরে দেখ, এই যে পেজ নাম্বার 77 এর যে সেকেন্ড লাইনটা আছে, লাইন নাম্বার 2 তে দেখতে পাচ্ছিস? মধুরা আর অর্কদীপ তো স্ক্রিনে দেখতে পাবি, এরা কারেন্ট নেই বলে আমার চলছে না screen এ। ওখানে লেখা আছে দেখ, পাবলিক, তারপর ক্লাস, তারপর ওয়েলকাম লেখা আছে। এই ওয়েলকামটা কি? দিস ইজ দ্য ক্লাস নেম। ওয়েলকামটা হচ্ছে আমার ক্লাস নেম, যে ক্লাসটা আমি ক্রিয়েট করলাম সেই ক্লাসের নামটা ডিসপ্লে করছে। ওয়েলকামের জায়গায় যদি আমি যা খুশি লিখতাম, ধর আমি লিখতাম আদ্রা, তাহলে এখানে আসতো পাবলিক ক্লাস আদ্রা। যদি আমি লিখতাম যে এয়ার কুলার, তাহলে পাবলিক ক্লাস এয়ার কুলার, এই টাইপের আসতো। বুঝতে পেরেছিস কি হলো? তারপরে হচ্ছে, তারপর দেখ একটা প্যারেনথেসিস আছে লাইন নাম্বার 3 তে, যেটা বইতে দেখতে পাচ্ছিস প্যারেনথেসিস আছে। তারপর লাইন নাম্বার 4 এ আবার পাবলিক দিয়ে শুরু হচ্ছে, তাই না? এবার দেখ, অবজার্ভ কর যে এই যে প্যারেনথেসিসটা আছে লাইন নাম্বার 3, আর যে পাবলিকের পিটা আছে লাইন নাম্বার 4, তাদের মধ্যে দেখতে পাচ্ছি একটা গ্যাপ দেওয়া আছে। গ্যাপ আছে না? গ্যাপ আছে না? সেম লাইনে শুরু হচ্ছে। গ্যাপ দিয়ে, যেমন তোর ওই প্যারাগ্রাফ চেঞ্জের সময় যেমনি গ্যাপ দিস, অমনি গ্যাপ আছে। এই যে গ্যাপ দিয়ে দিয়ে লেখা। আবার দেখি পাবলিকের যে মানে লাইন নাম্বার 5 আর 6 এর মাঝে যে সিস্টেম, যে এসটা আছে লাইন নাম্বার 6, আমার মুখে নেই, বইতে আছে। তো সেই এসটা আর লাইন নাম্বার 5 এর যে প্যারেনথেসিসটা আছে, তাদের মধ্যে থেকে একটা গ্যাপ আছে। আছে তো? তাহলে আমরা যখন লিখবো, আমরা এই গ্যাপ মেনটেন করেই লিখবো। এটাকে বলে হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন। ইনডেন্টেশন মানে হচ্ছে স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের স্ট্রাকচার কিভাবে লিখি, বুঝেছিস? আমরা ইনডেন্টেশন মেনটেন করে প্রোগ্রাম লিখবো, প্লাস যখন টাইপ করব ইনডেন্টেশন মেনটেন করেই করবো। মানে আমি যখন এন্টার মারবো না, আমার অলরেডি নিজের থেকে ইনডেন্ট হয়ে যাবে, বাট লেখার সময় আমাকে ওটা মেনটেন করে লিখতে হবে। মানে তুই যদি এইভাবে লিখিস প্রোগ্রামটা, যে লিখছিস পাবলিক, লিখছিস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আমি শর্টে লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস ব্র্যাকেট ওপেন। তোর অ্যাকচুয়ালি লেখার কথা যে নেক্সট যেটা শুরু হবে, সেটা হচ্ছে এখান থেকে শুরু হওয়ার কথা ইনডেন্টেশন মেনটেন করে। বাট তুই যদি এইভাবে ডাইরেক্ট লিখিস যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস ব্র্যাকেট ওপেন, এখানে আবার শুরু করছিস সিস্টেম অফ, এটা কিন্তু ইনডেন্টেশন মেনটেন করছিস না। এখানে নম্বর কাটা যেতে পারে, প্রোগ্রাম ভুল হবে না, প্রোগ্রাম এক্সিকিউট হবে, কোনো অসুবিধা নেই, কোনো এরর আসবে না। বাট এই স্ট্রাকচারটা তোকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ তোর নাম্বার কাটা যেতে পারে। স্ট্রাকচার মেনটেন কেন করব? টু ইনক্রিজ দ্য রিডেবিলিটি। যখন আমার একটা বড় কোড লিখবো, তখন স্ট্রাকচারটার জন্য আমি বুঝতে পারবো কোন কোডটা কিসের জন্য ইউজ করছি। আদারওয়াইজ কি হয়, পুরো মানে খিচুড়ি হয়ে যাবে। রিডেবিলিটি ইনক্রিজ করার জন্য আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করবো, এইটাকে বলা হয় ইনডেন্টেশন। ইজ ইট ক্লিয়ার? তারপর আবার পাবলিক, পাবলিকটা কি বললাম এক্ষুনি, কি জিনিস? অ্যাক্সেস স্পেসিফায়ার। স্ট্যাটিক, স্ট্যাটিক এটা কি? এটা এক্স্যাক্টলি যখন আমি, যদি আমি লিখি, এখানে যেমন স্ট্যাটিক লেখা আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক মেথড। এই যে মেথড, এটা একটা ফাংশন হচ্ছে, মেথড হচ্ছে। ফাংশন আর মেথড একই মানে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। যদি আমি স্ট্যাটিক কথাটা না লিখতাম এখানে, ইট বিকামস আ নন স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক লেখা আছে, তো ইট বিকামস আ স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক যদি না লেখা থাকতো, ইট বিকামস আ নন স্ট্যাটিক মেথড। বুঝেছিস? যেখানে স্ট্যাটিক নেই সেটা হচ্ছে নন স্ট্যাটিক। কি এক্স্যাক্টলি? স্ট্যাটিক আমার অবজেক্ট ক্রিয়েট করতে হয়, নন স্ট্যাটিক অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। সরি, স্ট্যাটিক অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, নন স্ট্যাটিক ক্রিয়েট করতে হয়। আমি এখন ডিটেলসে যাচ্ছি না, আস্তে আস্তে যাব। সব একসাথে বলে দিলে তখন কিছু বুঝতে পারবে না, আস্তে আস্তে এগোবো। জাস্ট এইটুকু জান যে স্ট্যাটিক যদি লেখা আছে, দেন দ্যাট যেই মেথডে লিখি আমরা স্ট্যাটিক কথাটা, তো দ্যাট মেথড বিকামস আ স্ট্যাটিক মেথড। যদি স্ট্যাটিক ওয়ার্ডটা না লিখি, যদি ধর আমি শুধু এইভাবে লিখলাম যে পাবলিক ভয়েড, আর ধর মেইন, এইভাবে লিখছি যদি, এখানে স্ট্যাটিক ওয়ার্ডটা নেই, তো দিস মেথড বিকামস আ নন স্ট্যাটিক মেথড। ইজ ইট আন্ডারস্টুড? ওকে। ভয়েড কথাটার মানে হচ্ছে যে প্রত্যেকটা ফাংশন একটা সার্টেন টাস্ক ক্যারি আউট করে। এবার কোনো টাস্ক ক্যারি আউট করা মানে কি, সেটা
একটা এক্সপেক্টেড রিটার্ন বা আউটপুট জেনারেট করা। ভয়েড মানে হচ্ছে এ কিছু রিটার্ন করবে না, নো রিটার্ন, কোনো কিছু রিটার্ন করবে না। যদি এখানে ভয়েড না লিখতাম, ভয়েড মানে হচ্ছে কিছু রিটার্ন করবে না। ভাইবা তো জিজ্ঞেস করে যে ভয়েড, হোয়াট ইজ ভয়েড, তাহলে ভয়েড লেখাটার মানে হচ্ছে দিস ফাংশন উইল নট রিটার্ন। মেন হচ্ছে একটা ফাংশন নেম, দিস দ্য নেম অফ দ্য ফাংশন। যেমন এখানে ক্লাস ওয়েলকাম ছিল ক্লাস নেম, মেন হচ্ছে ফাংশনটার নাম, ফাংশন নেম। ঠিক আছে, বুঝেছিস? যেমন ফাংশন নেম কি, ধর অনেকগুলো ফাংশন হতে পারে, একটা প্রোগ্রামে অনেকগুলো ফাংশন হতে পারে, তার মধ্যে যেটা এই যে মেন লিখেছি এটা হচ্ছে একটা ফাংশন, এখানে আলাদা আলাদা ফাংশন হতে পারে। মেইন ফাংশন কি করে, ও প্রোগ্রামটা এক্স্যাক্টলি কোথা থেকে শুরু হবে সেটা ডিটারমাইন করে। মেইন ফাংশন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন উইল স্টার্ট ফ্রম হিয়ার। যেমন স্কুলে ঢোকার, ধর তো স্কুলে ঢোকার আমাদের কাছে এমনি দুটো গেট আছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডে আরেকটা গেট আছে, তিনটে গেট আছে, তাই না? এটা হচ্ছে বড় গেটটা, এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ডের গেটটা, এটা হচ্ছে পেছনে মাঠের গেট, তিনটে গেট আছে। কিন্তু আমার মেন গেট কোনটা? একটাই তো, এটাই তো আমার মেন গেট, তাই না? বাই ডিফল্ট আমরা এটা দিয়ে ঢুকবো না, বাই ডিফল্ট আমরা এখানে এটা দিই, সকালে এখানে অ্যাসেম্বলিতে আসার জন্য কি আমার পিছনে গেটটা ইউজ করবো? মার খাবি তখন, তাই না? তো বাই ডিফল্ট যে আমরা মেইন গেটটা ইউজ করি, তেমনই আমি যে বললাম একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ফাংশন হতে পারে, বাট প্রোগ্রামটা এক্সিকিউশন স্টার্ট হবে কোথা থেকে, দ্যাট উইল বি ডিটারমাইন্ড থ্রু দ্য মেইন ফাংশন। যেখানে মেইন লেখা আছে সেখান থেকে এক্সিকিউশনটা স্টার্ট হবে। বুঝেছিস গল্প কি হলো? আর তুই মেইন গেট দিয়ে ঢুকে অন্য কোনো গেট দিয়ে পালাতে পারিস ঠিকই, কিন্তু ঢুকতে হবে তোকে মেইন গেট দিয়ে, না? তো ওই হচ্ছে গল্প। আচ্ছা, স্ট্রিং আর্গস মানে হচ্ছে, স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি টাইপের ইনপুট আমরা এক্সপেক্ট করছি, দ্যাট ইজ এ ডেটা টাইপ। আর এটা হচ্ছে আর্গুমেন্ট, আর্গস শর্ট ফর্ম ফর আর্গুমেন্ট। থার্ড ব্র্যাকেটটা ডিনোটস দ্যাট দিস ইজ অ্যান অ্যারে। অ্যারে কি জিনিস এটা ক্লাস 10 এ আছে, বাট এটা জাস্ট স্ট্রিং অ্যারে ইনপুট নেওয়ার জন্য। সিস্টেম আউটপ্রিন্ট, সিস্টেম আউটপ্রিন্ট একটা ফাংশন। সিস্টেম আউটপ্রিন্ট এইভাবে, ঠিক এক্স্যাক্টলি এইভাবে লিখতে হবে, ক্যাপিটাল এস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এলএন লেখা আছে এখানে। এটা হচ্ছে ডিসপ্লে করাবার জন্য। এর ভেতরে যা লিখেছি না, এটা কি হয়েছিল, ডিসপ্লে হয়েছিল ওয়েলকাম টু দ্য ফার্স্ট প্রোগ্রাম, তাহলে এর ভেতরে যা লিখবো সেটা ডিসপ্লে হয়ে যাবে। যেমন ধর আমি আমি ধর যদি এইভাবে লিখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমি লিখলাম এভাবে ডাবল কোটসের মধ্যে আদার, তাহলে আমার আউটপুট স্ক্রিনটা কি ডিসপ্লে হবে? আদার, শুধু আদার। বুঝেছিস? মানে এই ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা মনে হচ্ছে যে আমার কিছু আউটপ্রিন্ট করতে, মানে ডিসপ্লে করতে হবে। কি ডিসপ্লে করতে হবে? যা ডিসপ্লে করতে চাই সেটাকে আমরা এই ডাবল কোটসের মধ্যে লিখবো। যেটা ডিসপ্লে করতে চাই সেটা আমরা কোথায় লিখবো? ডাবল কোটসের মধ্যে। ডাবল কোটসের মধ্যে যা থাকবে সেটা এক্স্যাক্টলি সেইভাবে আমার ডিসপ্লে হয়ে যাবে। যেমন আরেকটা লিখে দেখাচ্ছি, যেমন এটা আছে ওয়েলকাম টু ফার্স্ট প্রোগ্রাম, তো আমি ধর আরেকবার লিখছি এমনি, সিস্টেম আউটপুট, ধর আমি লিখছি আদ্রা। তারপরে কি করব, আমি কম্পাইল করব, যখনই কিছু চেঞ্জেস করব আমাকে কম্পাইল করতে হবে। কম্পাইল করার পর আমি এটাতে যাব, রাইট ক্লিক করব, ভয়েড মেনে ক্লিক করব, এটা আসবে, এখানে ওকে করে দেবো। দেখ তাহলে কি হলো, ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম, আর সেকেন্ড লাইন এটাই ছিল আমাদের, ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম, তাই তো? মানে এই ডাবল কোটস এর মধ্যে যা আছে সেটা ডিসপ্লে হবে, ডাবল কোটসটা ডিসপ্লে হচ্ছে না, ডাবল কোটস এর মধ্যে যা আছে সেটা ডিসপ্লে হবে। যা খুশি লিখতে পারি, কোনো সাইন সিম্বল যা খুশি দিতে পারি আমি। এখানে আমি একটু যা খুশি করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবগুলো তেমনই ডিসপ্লে হয়ে যাবে। বুঝেছিস কি হলো গল্পটা? ঠিক আছে, হ্যাঁ। এবার এর মধ্যে খুব একটা কমন কোশ্চেন থাকে, যে ডিফারেন্স বিটুইন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আর সিস্টেম ডট আউট
ডট প্রিন্ট ln, দেখতে অলমোস্ট সেম, বাট এখানে ln আছে, এখানে ln নেই। হচ্ছে কি ডিফারেন্স? ধর আমি এভাবে কিছু, আমি শর্টে লিখছি এসওপি, এসওপি মানে হচ্ছে সিস্টেম আউটপ্রিন্ট। আমি যদি এসওপি ln করি তার মানে সিস্টেম আউটপ্রিন্ট ln, বুঝে নিবি। ঠিক আছে? তোরা যখন খাতায় লিখবি, ঘরে প্র্যাকটিস করবি, একদম শর্ট ফর্ম ইউজ করবি না। ঠিক আছে? সিস্টেম আউটপ্রিন্ট ধর আমি লিখছি এভাবে, যে করিয়ে দেখছি। এখানে কি লিখলাম দেখ, সিস্টেম আউটপ্রিন্ট ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম, সেকেন্ড লাইনে সিস্টেম আউটপ্রিন্ট আদ্রা। কি আউটপুট আসা উচিত, কিভাবে আউটপুট আসা উচিত? বল বল। কোশ্চেন আসে, এমনি কোশ্চেন আছে যে এমনি দিয়ে দেবে কিছু, বলবে যে হোয়াট ইজ দ্য আউটপুট, তোকে লিখে দেখাতে হবে বা সিলেক্ট করতে হবে। এক লাইনে না আলাদা লাইনে? হ্যাঁ, তো ওটা মেনশন করতে হবে। ফার্স্ট প্রোগ্রাম, নিচের লাইনে সেকেন্ড লাইনে আলাদা, এটাই বলছিস তো? এটাই বলছিস মধুরা? আচ্ছা ওটাই। এটাই বলছিস? সবাই যখন বলছিস। ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম একসাথে চলে এসেছে। কেন একসাথে এসেছে? বিকজ এই যে প্রিন্ট কথাটা যে লেখা, শুধু প্রিন্ট লেখা আছে না, এটা কি করছে, এই যে সিস্টেম আউট প্রিন্ট মানে ও বুঝতে পারছে যে আমাকে এটা প্রিন্ট করতে হবে, তো এটাকে ও ডিসপ্লে করবে। করে নিয়ে যে যে প্রোগ্রাম করার পরে যে স্পেসটা দেওয়ার পর না, যে প্রিন্ট করছিল, প্রিন্ট করলো যে ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম, ওরা এখন এখানেই ওয়েট করছে, কার্সারটা এখনই এখানেই ওয়েট করছে। তারপরে নেক্সটে কি আছে, আবার আদ্রা আছে, তো ওখান থেকে আবার আদ্রা শুরু করে দিচ্ছে, কারণ প্রিন্ট কথাটা, প্রিন্ট এলএন যদি আমি এখানে করতাম, এলএন, এলএন কথাটার মানে হচ্ছে যে এই লাইনটাকেও প্রিন্ট করলো পুরোটা, তারপরে নেক্সট লাইনে চলে এসে স্টার্টিং এ ওয়েট করছে। এই যে এলএন মানে হচ্ছে নিউ লাইন, এলএন কথাটার মানে থাকলে বুঝবি যে নিউ লাইনে আমাকে আসতে হবে। বুঝেছিস গল্পটা কি হলো? এবার দেখ কিভাবে চেঞ্জ হলো, দেখ শুধু উপরেরটা চেঞ্জ করে এলএন করে দিলাম, আর কিছু চেঞ্জ করিনি। হ্যাঁ, এবার দেখ কি হলো, আলাদা লাইনে এলো। কেন এলো? কারণ কি, এখানে কি ছিল দেখ, সিস্টেম আউটপ্রিন্ট এলএন ছিল, মানে ও এই লাইনটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে কি হবে, নিউ লাইনে গিয়ে ওয়েট করছে এবার নেক্সট প্রিন্টিং এর জন্য। এবার নেক্সট প্রিন্টিং এ এটা আছে। এবার ধর আমি এখানে আরেকটা কিছু লিখতে চাই, এমনি সিস্টেম আউটপ্রিন্ট, কি হবে বলতো আউটপুটটা, যদি গেস করতে বলি? সবাই গেস কর, সবাই নিজে মাথায় মাথায় গেস করছে কি হবে, আমি তারপর আউটপুটটা দেখাচ্ছি। গেস করে নিয়েছিস? ওকে, আলাদা লাইনে কেন হবে? এটা কি হলো, প্রথম সিস্টেম আউটপ্রিন্ট এলএন ছিল, মানে ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম, নিচে চলে প্রিন্ট হলো, নিচে চলে এলো। নিচে এসে কি আছে, সেকেন্ড প্রিন্ট স্টেটমেন্টে সিস্টেম আউট প্রিন্ট আছে শুধু, মানে সেকেন্ডে আদ্রা প্রিন্ট করে এখন এখানেই ওয়েট করছে, নিচে আসছে না কিন্তু, কারণ এটাতে এলএন নেই। আবার এইটা আছে, তো এটা কি হলো, ওই লাইনে প্রিন্ট হয়। এবার যেহেতু এখানে এলএন আছে, তো আমি এর পরে যদি আমি কিছু লিখি, সিস্টেম আউট প্রিন্ট, এভাবে যদি আমি লিখি, তাহলে কি হবে বলতো, 45টা কোথায় প্রিন্ট হবে, একসাথে প্রিন্ট হবে না নিচে প্রিন্ট হবে?
নিচে কেন? কারণ এই যে 723 1 2 1 এটাতে আমার এলএন আছে, মানে এটা প্রিন্ট হলো, ও এবার ও নিচে ওয়েট করবে, এই স্টার্টিংটাতে এখানটায় ওয়েট করবে। বুঝতে পেরেছিস ডিফারেন্সটা কি হচ্ছে? এইভাবে। আরে তোরা বুঝেছিস কি হলো? ইজি। এবার হচ্ছে কমেন্টস। কমেন্ট পাস করিস তো? সেই কমেন্ট পাস করিস তো? পাস করিস না কমেন্ট? হ্যাঁ। না না হচ্ছে। দেখ কমেন্ট। কমেন্ট কেন আমরা ব্যবহার করি সেটা আগে বলছি। এবার ধর তুই একটা কোড লিখলি, তোরা এখন স্টার্টিং এ যে কোড শিখবি লেখা সেটা হচ্ছে খুব কম, মানে 5 6 লাইনের কোড। তো সেখানে আমি বুঝতে পারবি বা তুইও বুঝতে পারবি যে কেন কি কোডটা লিখেছিস, যে লাইন লিখেছিস কেন লিখেছিস। বাট ধর একটা 1000 2000 10,000 লাইনের কোড আছে, সেই কোডটার তুই নিজে মনে থাকবে 10,000টা লাইন লেখার পরে তোর কি নিজের মনে থাকবে যে প্রথম লাইনে বা 10 লাইনে আমি কি লিখেছি আর কেন লিখেছি? পসিবল না মনে রাখা। বা ধর তুই কোডটা করেছিস আর তুই অন্য কাউকে দেখাচ্ছিস কোডটা, বা অন্য কেউ দেখছে তোর অ্যাবসেন্স, সে কি বুঝতে পারবে যে তুই কেন করছিস, কি লজিক ইউজ করছিস? বুঝতে পারবে না, সম্ভব না। তো এই জিনিসটাকে ক্ল্যারিটি আনার জন্য যে কেন করছিস, সেই জন্য আমরা কমেন্ট ইউজ করি। বুঝেছিস? যে আমি একটা লাইন লিখছি, সেই লাইনটা কেন লিখছি, সেই কোডটা কেন লিখছি, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড রাইটিং দ্যাট পার্টিকুলার লাইন, সেই ক্ল্যারিটিটা আনার জন্য, সেই রিডেবিলিটিটা আনার জন্য আমি কমেন্ট ইউজ করি। এটা হচ্ছে আমার বেসিক্স। এর তো কোনো শেষ নেই। যেমন যেমন এখানে লেখা আছে, দেখ এই যে আমার এই পিডিএফ ওয়ার্ড ফাইলটাতে, by using comments a program can be made more readable by adding details to every code snippet. কোড স্নিপেট মানে ছোট ছোট কোড, কোডের পার্ট। তো প্রত্যেকটা কোডের কেন সেই কোডটা লিখেছি সেটার ব্যাপারে একটু ডিটেল লিখে। যেমন আমি এখানে যদি আমি বলি যে কমেন্ট ইউজ করতে, কমেন্টস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কমেন্টে আমার মার্কস ক্যারি করে, বা না লিখলে মার্কস কাটা যেতে পারে, কাটা যাবে আর কি। তো আমি এভাবে কমেন্ট লিখতে পারি যে আমি কেন করেছি, আমি বলছি যে লার্নিং টু রাইট মাই। এবার দেখ এই লাইন, এই জিনিসটা যদি তুই খুলিস বা কেউ দেখে, তাহলে কি দেখবে যে লার্নিং টু রাইট মাই ফার্স্ট প্রোগ্রাম, সেই জন্য আমি জাস্ট এই জিনিসটা লিখেছি। তো বুঝতে পারলো, আচ্ছা ঠিক আছে, নতুন নতুন শিখছে, চেষ্টা করছে। যদি এটা না লিখতাম তাহলে সে বুঝতেই পারতো না যে কেন কোডটা লিখেছি, যেটা কোনো মাথা মুন্ডু আছে এই কোডটা? ওয়েলকাম টু মাই ফার্স্ট প্রোগ্রাম আদ্রা 723 1 2 1 45, কোনো মাথা মুন্ডু নেই। ঠিক আছে, কিন্তু এটা লিখলাম পর আচ্ছা বুঝেছে যে ঠিক আছে ও প্র্যাকটিস করছে, শিখছে। যেমন তোর ওই নতুন নতুন যে গাড়ি শেখে, তার গাড়ির পেছনে লেখা থাকে না যে লালে দেখবি লার্নিং এর এল করে থাকে, তার মানে কি লার্নিং মানে কি তার আশেপাশে যেও না, তুই যেতে পারবে, তখন তুই বলতে পারবি না কিছু, তুই বলবে যে বস লেখাই আছে কেন এসছো তখন? তাই না? এই হচ্ছে ব্যাপার। তারপর ইট ইজ ইউজ টু ইজ দ্য ডিবাগিং অফ কোড। ডিবাগিং কথাটার মানে হচ্ছে প্রোগ্রামের এরর ফাইন্ড করা আর তাকে রেকটিফাই করা। এবার ধর একটা সার্টেন কোডে এরর আসছে, এবার কোডটা তুই যদি বুঝতেই না পারিস যে কেন লেখা আছে, তুই ঠিক করবি কি করে জিনিসটা? তাই না? সেই জন্য ওটাকে ডিবাগিং এর জন্য কমেন্টটা লেখা হয়। আর তারপর হচ্ছে যে ওয়েট ফর প্রোভাইডিং এক্সপ্লেনেশন অর ইনফরমেশন অ্যাবাউট আ পার্টিকুলার প্রোগ্রাম অর মেথডোলজি। যেটা বললাম যে প্রোগ্রামটা কেন লিখেছি সেটার ব্যাপারে কিছু এক্সপ্লেন বা ওর ব্যাপারে কিছু বলা, যাতে আমার ছাড়া অন্য কেউ দেখলেও বুঝতে পারে, সেই জন্য আমার ওটা করা হয়েছে। বুঝতে পেরেছিস কমেন্টের কি কাজ? বিভিন্ন রকমের কমেন্ট দেবো শুধু। ঠিক আছে, পরে আছে তো জিনিসটা বুঝে নে, খুবই ইজি জিনিস আছে যে আমরা যখনই কোড লিখবো আমরা কমেন্ট ইউজ করবো, ঠিক আছে? যেমন এখানে লিখলাম এই কমেন্টটা, এই টাইপের কমেন্ট আমরা কোডে আমরা লিখতে লিখতে এখন থেকে ওটা অমনি অভ্যেস করবো। স্কুলে যেই নিচ্ছে যাই করছে কমেন্ট লিখবি নিজের মতো,
বুঝেছিস? অন্য বন্ধু বান্ধব যদি না লিখে সেটা যদি টিচার টিক করে বেরিয়ে যায়, কোনো ইস্যু নেই, নিজের কমেন্ট নিজে লিখবি। বুঝেছিস? ঠিক আছে? তুই তো তোদের বলছি রে, মধুরা আর অর্কদীপ। এবার দেখ, তার মধ্যে তিনটে ডিফারেন্ট টাইপ অফ কমেন্টস আমরা দেখবো। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, এদিকে তাকা, এদিকে এদিকে এদিকে, সিঙ্গেল লাইন, মাল্টি লাইন, আর ডকুমেন্টেশন কমেন্ট। সিঙ্গেল লাইন মানে একটা লাইনে যদি আমি কমেন্ট লিখছি, যেমন এই কমেন্টটা লিখলাম আমি, একটা লাইনে শেষ হয়ে গেছে, তাই না? তো দিস ইজ আ সিঙ্গেল লাইন কমেন্ট। মাল্টি লাইন মানে মোর দেন ওয়ান লাইনে যদি আমি লিখতে চাই, মোর দেন ওয়ান লাইন, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে আমার মাল্টি লাইন কমেন্ট। আর ডকুমেন্টেশন কমেন্ট মানেটা হচ্ছে দেখ, যখনই প্রোগ্রাম ক্রিয়েট করবি না, তো প্রথমে দেখ এই জিনিসটা পাবি সব প্রোগ্রামে, সব ক্লাসে। এইটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। ডকুমেন্টেশন কমেন্ট মানে হচ্ছে তুই যে ক্লাসটা ক্রিয়েট করলি, সেই ক্লাসটার ব্যাপারে ডিটেলস লেখা থাকে, একটা বেসিক ডকুমেন্টেশন করা থাকে। যেমন এখানে লেখা দেখ, রাইট ডেসক্রিপশন অফ দ্য ক্লাস, অথর কে, ভার্সন কি, তো একটা ডিটেল লেখার জন্য এখানে আছে। তো এটা হচ্ছে আমার ডকুমেন্টেশন কমেন্ট। এদের লেখার ঢংটা আলাদা, মানে লেখার টাইপটা আলাদা, স্টাইলটা আলাদা। এই এই লেখার স্টাইলটাকে আমরা বলি সিনট্যাক্স। আমি সিনট্যাক্স কথাটা যখন ইউজ করবো, তার মানে হচ্ছে যে কিভাবে লেখা হয়, লেখার স্টাইল। বুঝেছিস? সিঙ্গেল লাইন কমেন্টটা লেখা আছে, ইট ইজ ইউজড when we have to comment on only one line of code। কিভাবে ইউজ হয়? দুটো ফ্রন্ট স্ল্যাশ দিয়ে, একটা না দুটো দিয়ে। দেখ এখানে লিখেছি, দুটো ফ্রন্ট স্ল্যাশ দিয়েছি প্রথমে, তারপর আমি কমেন্ট লিখেছি। এটার মানে এর ভেতর আমি যাই আবল তাবল লিখি না কেন, আমার কম্পাইলার এটাকে চেক করবে না, এটা এরর আসবে না কোনোদিন। যাই লিখি কমেন্টের মধ্যে এরর আসবে না। বুঝেছিস? কমেন্ট কম্পাইলার চেক করবে না, ও এরর এটা দেবে না। তো দুটো ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আমার সিঙ্গেল লাইন কমেন্ট। তারপরে মাল্টি লাইন কমেন্ট মানে মোর দেন ওয়ান লাইন অফ কমেন্ট যদি হয়, সেটা সিনট্যাক্সটা এইভাবে, একটা ফ্রন্ট স্ল্যাশ, তারপরে অ্যাস্টেরিস্ক, তারপরে যা খুশি আমি লিখবো কমেন্টে, আমার এখানে মাল্টি লাইনে মোর দেন ওয়ান লাইন, আবার একটা অ্যাস্টেরিস্ক আর ফ্রন্ট স্ল্যাশ দিয়ে ক্লোজ করবো। বুঝেছিস? যেমন দেখ, যদি আমি এখানে বলি, তো এই জিনিসটাকে দেখ, আমি এটা কি করলাম, দিস ইজ আ সিঙ্গেল লাইন কমেন্ট। এটা স্ট্রাকচারটা কি ছিল, দুটো ফ্রন্ট স্ল্যাশ। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, একটা ফ্রন্ট স্ল্যাশ তারপরে অ্যাস্টেরিস্ক। তারপরে আমি যতগুলো লাইন অফ কোড লিখলাম কোনো অসুবিধা নেই, মাল্টি লাইন তো না, মোর দেন ওয়ান লাইন আমি। তারপরে আমার আবার দেখ, একটা অ্যাস্ট্রিক আর ফ্রন্ট স্ল্যাশ। তাহলে এইটা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। তার ভেতরে যা যা আছে সবগুলো আমার এখন কমেন্ট হয়ে গেছে। বুঝেছিস? মানে আমি যদি কম্পাইল করে এখন এটাকে যদি এক্সিকিউট করতে চাই না, আমার আউটপুট কিছুই আসবে না। কেন আসবে না? কারণ সবকিছু আমার কমেন্টের মধ্যে আছে। দেখ আউটপুট এলোই না কিছু। ঠিক আছে? কারণ সবকিছু আমার কমেন্টের মধ্যে আছে, আমার ডিসপ্লে করার মতন কিছুই নেই, সব কমেন্ট করে দিয়েছে। বুঝতে পারলি কি হলো? ঠিক আছে? বুঝতে পারছি? সরিয়ে দিই। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তারপর হচ্ছে আমার ডকুমেন্টেশন কমেন্ট। এটার স্ট্রাকচারটা অলমোস্ট সিমিলার, এক্সেপ্ট এই যে একটা ফ্রন্ট স্ল্যাশ, তারপর দুটো অ্যাস্ট্রিক, আর ক্লোজিংটা সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। দেখ আগেরটাতে কি ছিল, একটা ফ্রন্ট স্ল্যাশ আর অ্যাস্ট্রিক, আর ক্লোজিং এ ছিল অ্যাস্ট্রিক ফ্রন্ট স্ল্যাশ। বাট এখানে ওপেনিং এ জাস্ট দুটো অ্যাস্ট্রিক আছে। ডকুমেন্টেশন কমেন্ট হচ্ছে আমার, এটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট, এখানে ওপেনিং, এটা ক্লোজিং, এর মাঝে এই যে অ্যাস্ট্রিক গুলো, এটা লিখ নালে কিছু এসে যায় না। ডকুমেন্টেশন কমেন্টের ওপেনিং আর ক্লোজিং টাইম। ওকে, বুঝেছিস? আরে তোদের ক্লিয়ার? বাকি এটা তোর দরকার নেই আর। ঠিক আছে, কমেন্ট পরের পেজে, পেজ নাম্বার 78 তাই লেখা আছে, declaring of a class, ওই যে ক্লাস কি জিনিস সেটা লেখা আছে। declaration of the main function পড়লাম আমরা, ওটাই লেখা আছে। তারপর দেখ আউটপুট স্টেটমেন্ট যেটা লেখা আছে, সি পয়েন্টার, সি পয়েন্ট, সেটা দেখ আমরা এখানে দেখলাম। ওই যে এলএন কথাটার ব্যাপারে লেখা আছে দেখ,
কি মৃগাঙ্ক বুঝেছিস কিনা? তোদের মধুরা অর্কদীপ? হ্যাঁ স্যার বুঝেছি। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট কথাটা লেখা আছে। অ্যাসাইনমেন্ট কি জিনিস? অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যে আমি যদি লিখি যে x ইকুয়ালস টু 10, এটার মানে কি হচ্ছে যে এই যে ভ্যালু 10 এটাকে আমি অ্যাসাইন করছি টু দ্য x। এখানে x এটাকে আমরা বলবো ভেরিয়েবল। কেন ভেরিয়েবল বলছি? কারণ আমি যদি লিখি x ইকুয়ালস টু 5 পরের লাইন, তাহলে প্রথমে 10 ভ্যালু ছিল, এখন কত ভ্যালু হচ্ছে? 5। চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ইট ক্যান ভ্যারি। ভেরিয়েবল মানে হচ্ছে সামথিং হুইচ ক্যান ভ্যারি, চেঞ্জ হচ্ছে। ইট ইজ ভেরিয়েবল। বাট তুই যদি 10 লিখিস, 10 এর ভ্যালুটা কি কোনদিন চেঞ্জ হবে? 5 এর ভ্যালুটা কি চেঞ্জ হবে? 10 এর 10 থাকবে, 5 এর 5 থাকবে, ওটা তো চেঞ্জ হচ্ছে না। তো সেজন্য এই যে x টাকে আমি ভেরিয়েবল বলবো। যদি আমি বলি যে a ইকুয়ালস টু 7, তার মানে কি 7 যে ভ্যালুটা সেটাকে অ্যাসাইন করছি আমি a ভেরিয়েবলে। a ভেরিয়েবল, বুঝেছিস গল্প কি হলো? ঠিক আছে। আরেকটা জিনিস, যেমন বললাম ক্লাস নেম শুড বি রেলেভেন্ট, ক্লাস নেম শুড স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার বাই কনভেনশন, তেমনি আমরা এই যে এ বি সি ডি এক্স ওয়াই জেড যে ভেরিয়েবল নেম গুলো নিচ্ছি না, ভেরিয়েবল নেমস শুড অলসো বি রেলেভেন্ট। যখন প্রোগ্রাম লিখবি, বইতেও দেওয়া আছে, তোদের বইতে অনেক প্রোগ্রামে দেখবি এ বি সি ডি এই টাইপের ভেরিয়েবল নেম দেওয়া আছে, সেড, ঠিক আছে। বাট এটাকে অ্যাভয়েড করবি, এভাবে লিখবি না। যদি ধর আমি তোকে বলছি যে ধর দুটো নাম্বারের অ্যাডিশন করার আছে, তাহলে আমি কি লিখবো? আমি এইভাবে লিখবো যে নাম্বার ওয়ান ইকুয়ালস টু, ধর আমি লিখলাম 5, নাম্বার টু ইকুয়ালস টু লিখলাম 10, ঠিক আছে। তারপরে আমি লিখবো যে সাম ইকুয়ালস টু নাম ওয়ান প্লাস নাম টু, এই জিনিসটা লিখবো। এতে কি হচ্ছে, আমি বুঝতে পারছি যে একটা প্রপার নেম দেওয়া আছে এটা, তাই না? আমি এটার জায়গায় যদি এইভাবে লিখতাম এটাকে, যে a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 10, আর লিখতাম s ইকুয়ালস টু a প্লাস b, আমার প্রোগ্রাম এক্স্যাক্টলি সেম আউটপুট দিত, কোনো অসুবিধা ছিল না। বাট এখানে a b s এগুলো কোনো পার্টিকুলার, মানে নামটা কি মিনিংফুল লাগছে? লাগছে না। কিন্তু এখানে নামটা মিনিংফুল লাগছে। এবার বলবি স্যার বইতে দেওয়া আছে, বইতে দেওয়া আছে, বাট যেমন বললাম বাই কনভেনশন একটা মিনিংফুল নেম হওয়া দরকার, সেই জন্য আমি হাইলি সাজেস্ট করব যে কোনো মিনিংফুল নেম ইউজ করবো। Is it understood? Okay. তোরা বুঝেছিস কি বললাম? এতক্ষণ তোরা উপভোগ করলাম। হ্যাঁ স্যার। অল্প তো বলে লাভ নেই। কিছু উত্তর দিচ্ছে না, কিছুই করছে না, সে নেই, কিছু বোঝাও যাচ্ছে না। যাই হোক, ঠিক আছে। এসব গল্প হলো। এবার এই যে 5, 10 এই যে লিখছি, এগুলো এগুলো হচ্ছে আমার ইন্টিজার ডেটা। ইন্টিজার। তো এই ইন্টিজার ডেটাটার জন্য কি করব? এই যে নাম ওয়ান লিখেছি না, নাম ওয়ান যে ভেরিয়েবলটা, এদিকে তাকা, নাম ওয়ান যে ভেরিয়েবলটা, এটা কি টাইপের ডেটা স্টোর করছে? ইন্টিজার, মানে ইন্টিজার, এই যে বললাম না এই যে 5টা এটা ইন্টিজার। নাম ওয়ানটা ইন্টিজার ডেটা স্টোর করছে, নাম টুটাও ইন্টিজার ডেটা স্টোর করছে। এবার নাম ওয়ান আর নাম টু যে করছি, দুটো ইন্টিজারকে অ্যাড করলে আমি ইন্টিজারই পাবো। তাহলে এই সাম, এটাও আমার কি ইন্টিজার ডেটা স্টোর করছে। তাহলে যখনই জাভা প্রোগ্রামে কি হয়, এই যে ভেরিয়েবল আমি লিখছি না, ভেরিয়েবল কি ডেটা স্টোর করছে সেই ডেটা টাইপটা আমাকে অ্যাসাইন করতে হবে। যেমন এখানে এটা লিখলে চলবে না, আমাকে এখানে লিখতে হতো যে আইএনটি। এটার মানে এই যে নাম ওয়ান, নাম টু, এটা ইন্ট ডেটা স্টোর, এই যে ইন্টিজার লিখলাম এটাকে শর্টে আইএনটি, এভাবে লিখবো আমরা আইএনটি। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। এই যে সাম লিখলাম না, সামের আগে আমাকে লিখতে হবে ইন্ট সাম। এটার মানে যে এই যে ভেরিয়েবলটা, এটা ইন্টিজার ডেটা টাইপের, মানে ও ইন্টিজার ভ্যালু স্টোর করবে। তো আমাকে ডেটা টাইপ অ্যাসাইন করতে হবে। বুঝেছিস গল্প কি হলো? আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন
ডেটা টাইপস মানে কি ডেটা ও স্টোর করছে। যেমন যদি আমি লিখলাম যে ইন্টিজার num1 equals to num2 equals to 10, তারপর আমি লিখছি ইন্টিজার sum equals to num1 প্লাস, বুঝেছিস কি হলো? যেহেতু ওরা এটা ইন্টিজার ডেটা স্টোর করছে না, আগে আমি মেনশন করে দিলাম, বুঝেছিস? এবার দেখ এই জিনিসটা কি হয়েছে, আমি না কমা দিয়েছি বলে, এই যে কমা দিয়েছি না, তার মানে কি এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল দুটোই সেম ডেটা টাইপ। বাট যদি আমার আলাদা ডেটা টাইপ হয়, এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, ধর আমি স্টোর করতে চাই 5.5, সেটা আমার চলে আসে রিয়েল নাম্বার, মানে হচ্ছে তোর ডেসিমাল নাম্বার বেসিক্যালি, যেটা আমরা ম্যাথসে বলে থাকি, ঠিক আছে? সেটার জন্য আমরা ইউজ করব ডাবল বা ফ্লোট। জেনারেলি ডাবল ইউজ করি আমরা, তো ডাবলটা নিয়ে দেখাচ্ছি যে ডাবল num3 ইকুয়ালস টু, ধর আমি লিখছি 5.5। এটার মানে যে এই যে num3 যে ভেরিয়েবলটা আছে সেটা ইজ অফ ডাবল ডেটা টাইপ। ওয়াই? বিকজ ইট ইজ স্টোরিং আ ডাবল ডেটা। বুঝেছিস? কি কি ডেটা টাইপ হয় দেখে নিন। দেখ প্রথমে আমি বলবো ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে যে 5, 7, -10, এই টাইপের জিনিসগুলো, -11, এই টাইপের জিনিস। এটা একটা রেঞ্জ আছে, বাস এই টাইপের জিনিস আছে। যদি আমি বলি যে ফ্লোট বা ডাবল, ফ্লোট বা ডাবল দুটোই আমার ও ডেসিমাল নাম্বার স্টোর করে। ম্যাথসে যে ডেসিমাল নাম্বার বলি 5.7, 7.5, 11.3, এই নাম্বারগুলো হচ্ছে আমার ফ্লোট বা ডাবল। জেনারেলি প্রোগ্রাম যেটা করবো সেটা হচ্ছে আমরা ডাবল রেখেই করবো, বুঝেছিস? এরপরে আরো ডিফারেন্ট টাইপ আছে, যেমন হচ্ছে ধর আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে চাই, যেমন ধর এই সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে? তো এটাকে আমি লিখবো ক্যারেক্টার সি, বা একটা ভেরিয়েবল নেম দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু, ক্যারেক্টার মানে হচ্ছে একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার, নট মাল্টিপল ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার। যেমন আমি লিখতে পারি এ, আমি লিখতে পারি ক্যাপিটাল এ, আমি লিখতে পারি জেড, কিন্তু সিঙ্গেল থাকে। আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এটা সিঙ্গেল নয়, এটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার। বুঝেছিস গল্পটা কি হলো? আমি যদি মাল্টিপল ক্যারেক্টার স্টোর করতে চাই, তখন আমি ইউজ করব স্ট্রিং ক্যাপিটাল এস। এখানে ক্যারেক্টার স্মল সি, হ্যাঁ, ক্যাপিটাল এস, সি এইচ বা এসটিআর, স্ট্রিং এসটিআর। এটা হচ্ছে ভেরিয়েবল নেম, এগুলো নিজের মতন চেঞ্জ করতে পারি, ডাজন্ট ম্যাটার। বাট এই ডেটা টাইপ যেটা, এটাকে এক্স্যাক্টলি অমনি লিখতে হবে। এটাকে আমি লিখতে পারি, কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছিস দুটোর মধ্যে? ক্যারেক্টার আর স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছিস? কি আছে বলতো? ক্যারেক্টারটা সিঙ্গেল কোটসে থাকে, স্ট্রিং ডাবল কোটসে থাকে, বুঝেছিস? যেমন দেখ আমি যদি লিখি এখানে যে ক্যারেক্টার ch ইকুয়ালস টু, আমি যদি স্ট্রিং করতে চাই তাহলে স্ট্রিং str ইকুয়ালস টু, বুঝেছিস? হ্যাঁ, শিওর বুঝেছিস? এটা হচ্ছে ডিফারেন্ট ডেটা টাইপ, এগুলোর বেসিসে আমরা ইউজ করবো, এগুলো নিয়ে খেলবো। কিরে তোরা বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকে এতটাই রাখবো, কি হয়েছে? এতক্ষণে ঘুম ভেঙে ছিল।